নমস্কার, আমার নাম সৌম্যজিৎ ঘোষ। আমি ওয়েলথ অ্যাপ বলে একটি ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে। আমার 30 বছরের অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটসে, এবং তার থেকে আমি বলতে পারি মিউচুয়াল ফান্ড যেভাবে ভারতীয়দের রিটার্ন দিয়েছে ওভার দ্য লাস্ট 25-30 বছর, সেটা অত্যন্ত ভালো রিটার্ন। অলমোস্ট প্রত্যেক ফান্ডেই ভালো ফান্ডে মার্কেটের থেকে 3-4% আউটপারফর্ম করেছে আফটার অল এক্সপেন্সেস। এবং এই ক্ষেত্রে একটা ক্যাটাগরি অফ ফান্ডস, তার নাম হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডস। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে কোনো রকমের মার্কেট ক্যাপিটালাইজেশন এই ফান্ডটা তে বদ্ধ থাকবে না। ফান্ড যে কোনো রকমের মার্কেট ক্যাপিটালাইজড কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, এবং যে সময় যে ক্লায়েন্টদের যেটা প্রয়োজন সেইভাবে ফান্ডটা ইনভেস্ট করে। আপনারা যদি দেখেন, প্রত্যেক মিউচুয়াল ফান্ডেরই একটি করে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে, এবং তাদের পারফরমেন্স হিস্ট্রি দেখলে বোঝা যায় যে প্রায় 20 বছরের ওপর যেসব ফান্ড বাজারে আছে, তাদের রোলিং রিটার্ন যদি আমরা দেখি, প্রত্যেক 5 বছর বা প্রত্যেক 10 বছরের যে রিটার্ন, সেটা 15% কম্পাউন্ডেড রিটার্ন সেই ফান্ড ক্যাটাগরিটা দিয়েছে, যেটা আমার মতে ভবিষ্যতেও সেই ধরনের রিটার্ন এই ফান্ডগুলো করতে পারবে। কারণ ফান্ড ম্যানেজারদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে শুধু স্মল ক্যাপেই করতে হবে বা মিড ক্যাপে করতে হবে। যখন ফান্ড ম্যানেজার মনে করবেন বড় কোম্পানিগুলো ভালো করছে, তখন সেখানে বেশি অ্যালোকেশন নেবেন। যখন ফান্ড ম্যানেজার মনে করবেন ছোট কোম্পানিগুলো এখন ভ্যালুয়েশন ভালো আছে এবং ইনভেস্ট করা যায়, সেখানে ইনভেস্ট করবেন। তো এই পদ্ধতিতে ইনভেস্ট করে ফ্লেক্সি ক্যাপ ফান্ড যে রিটার্ন গত 20-25 বছর ধরে দিয়েছে, সেইটা যদি ভবিষ্যতেও দেবে বলে আমাদের ধারণা। এবং আমরা সেই কারণে ফ্লেক্সি ক্যাপ ফান্ডস প্রত্যেক ক্লায়েন্টের পোর্টফোলিওতে অন্তত একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমরা দিয়ে থাকি, যাতে ফান্ড ম্যানেজারের কাছে কোনো বাধ্যবাধকতা না থাকে। সে মার্কেটে যখন যেটা তার ভালো লাগবে, অথবা সে যেখানে মনে করবে যে যেখানে আন্ডার ভ্যালুয়েশন আছে, সেখানে ইনভেস্ট করে ক্লায়েন্টের জন্য রিটার্ন বানাতে পারবে। আমার নাম সৌম্যজিৎ ঘোষ, ওয়েলথ অ্যাপ ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড।